আসসালামু আলাইকুম। আমাদের ভেক্টরের আর কয়েকটা এমসিকিউ বাকি ছিল। তো সেই এমসিকিউ সবগুলো শেষ করে আমরা আশা করি শেষ করে ফেলবো। আমাদের ৩০ টার মতো এমসিকিউ বাকি ছিল। তো এগুলো একটু ভিন্ন, ভিন্ন ধরনের আরকি। তো এইজন্য ওই সবগুলো আপনাকে দেখা দিতেছে। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া বল যথাক্রমে F1 ও -F1 এটা দেওয়া আছে। F1 ইকুয়ালস -F2। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। এখানে আসলে এটা F1 না, এটা আসলে F2 হওয়ার কথা, হ্যাঁ? এটা আসলে F2 হওয়ার কথা। F1 ও -F2, হ্যাঁ? -F2। প্রথম অপশন F1 ইকুয়ালস হচ্ছে -F2, মানে F1 আর -F2 দুইটা আসলে সাংখ্যিক মান হচ্ছে সমান, কারণ আপনার F1 যদি এদিক বরাবর কাজ করে, F1 ভেক্টর যদি এদিক বরাবর কাজ করে, তো F2 ভেক্টর তার অপোজিট ডিরেকশন বরাবর কাজ করবে, ঠিক আছে? আবার তার সামনে যদি একটা মাইনাস সাইন দেন, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আসলে আলটিমেটলি দুইটা সেম মানই দেখাবে আর কি, হ্যাঁ? তাহলে অপশন এ যেটা, এটা সঠিক। তারপরে F1 ভেক্টরের মান, মানে এখানে মডুলাস চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ? তার মানে F1 ভেক্টরের মান আর F2 ভেক্টরের মান সমান, অবশ্যই সমান, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান সমান হবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। আচ্ছা, ৩ নম্বর অপশন F1 ডট F2 ইকুয়ালস F1 F2। এটা আসলে সঠিক কিনা দেখি আমরা। F1 ডট F2, F1 ডট F2 মানে হচ্ছে আমাদের F1 F2, F1 F2 কস কত ডিগ্রি দেখেন, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল এদের মধ্যবর্তী কোণ সবসময় 180 ডিগ্রি, হ্যাঁ? আপনি যদি এই সেকেন্ড যে ভেক্টরটা, এটাকে যদি আপনি এক্সটেন্ড করে এদিক বরাবর নিয়ে আসেন, মানে দুইটার পাদবিন্দু অ্যাটাচ করে দেন, তো দেখবেন যে এদের মধ্যবর্তী কোণ হয়ে গেছে হচ্ছে 180 ডিগ্রি। মানে সেকেন্ড ভেক্টরটাকে যদি আমরা এক্সটেন্ড করি, এদিক বরাবর নিয়ে আসি, তো দেখা যাবে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা জানি cos 180 ডিগ্রির মান কত। ক্যালকুলেটর কোথায় আমাদের? আমাদের ক্যালকুলেটর কোথায়? এই যে দেখেন, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, cos 180 মান হচ্ছে -1। তাহলে আসলে আলটিমেট এই জায়গায় কত হওয়া উচিত? এই জায়গায় হওয়া উচিত হচ্ছে F1 F2, ঠিক আছে? বাট এই জায়গায় কি দেওয়া আছে? এটাকে দেওয়া আছে +F1 F2। তাহলে ৩ নম্বর অপশন যেটা, এটা সঠিক হবে না। উত্তর হচ্ছে আমাদের ১ ও ২, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন ১২২ নাম্বার। আপনাকে ABCD কিছু একটা দিয়ে দিছে। চিত্রে কর্ণদ্বয় AC পুরোটা হচ্ছে আমাদের I, আর BD কর্ণ যেটা, BD কর্ণ পুরোটা হচ্ছে J, ঠিক আছে? জেনে রাখেন সামান্তরিকের কর্ণ কিন্তু পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এবি ভেক্টরের সঠিক রূপ কোনটা? আমাদেরকে এবি ভেক্টরের সঠিক রূপ কোনটা সেটা আমাদেরকে বের করতে বলছে, হ্যাঁ? তো আমরা আসলে এওবি, যে এওবি যে পোর্শনটা, এওবি পোর্শন, এখানে আমরা আসলে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করবো, হ্যাঁ? তো যদি আমরা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করি, আমরা জানি যে দুইটার একই ডিরেকশন বরাবর থাকলে, দুইটা যদি আপনার একই দিকে ও ক্রমে নির্দেশ করে, লাস্ট যে বাহুটা সেটা বিপরীত ক্রমের দিকে তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এবি ভেক্টর প্লাস হচ্ছে আমাদের বিও ভেক্টর ইকুয়ালস হচ্ছে আমাদের এও ভেক্টর, ঠিক আছে? মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আর কি। এই এবি বিও একই দিক বরাবর, আর বাকি আছে এও, সেটা অপোজিট ডিরেকশন বরাবর, এদের লব্ধি নির্দেশ করবে। তো আমাকে এবি ভেক্টরের সঠিক রূপ বের করতে বলছে, তাহলে আমরা এবিকে এক পাশে রাখি। এবি সমান সমান এও ভেক্টর মাইনাস হচ্ছে আমাদের বিও ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন, আপনার পুরো এই যে এখানে বলছে এসি পুরোটা হচ্ছে আই, এসি পুরোটা হচ্ছে আই, তাহলে এও কত হওয়া উচিত? আসলে এও আসলে হচ্ছে আই এর অর্ধেক। তাহলে এওকে আমরা বলতে পারি হচ্ছে আই ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস, তারপর আপনি বিওর ক্ষেত্রে আসেন, বিডি পুরোটা হচ্ছে জে, যেখানে বলা আছে বিডি পুরোটা হচ্ছে জে, তাহলে বিও আসলে কি হবে? জে ভেক্টর ডিভাইডেড বাই 2, বা আমরা বলতে পারি মাইনাস জে ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমরা যদি এখান থেকে হাফ কমন নিই, তাহলে হাফ যদি কমন নিই, তাহলে থাকবে হচ্ছে আই মাইনাস জে, ঠিক আছে? এমন অপশন কি আছে? আই মাইনাস জে ডিভাইডেড বাই 2, হ্যাঁ, এই যে এখানে দেখেন আছে আই ভেক্টর মাইনাস জে ভেক্টর ডিভাইড বাই হচ্ছে 2। তো আমাদের অপশনটা হচ্ছে 2 নম্বরটা, খ নম্বরটা। তো আশা করি বুঝছেন, হ্যাঁ? এটা ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। তারপর প্রশ্ন ১২৩ নম্বরটা, মানে সেম উদ্দীপকই, হ্যাঁ? সেম উদ্দীপক, এসি সমান সমান আই, বিটি সমান সমান জে, হ্যাঁ, উদ্দীপক সেম। তো প্রশ্ন যদি কেটে গেছে, আমি প্রথম উদ্দীপক থেকে আপনাকে করাবো। তো আমাদেরকে বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত? মানে এই যে এবিসিডি যে সামান্তরিকটা, এবিসিডি যে সামান্তরিকটা, আপনাকে সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। তো সামান্তরিক ক্ষেত্রফল আপনি এটা আসলে আপনি চাইলে ভেক্টরের যে ফর্মুলাটা, যে সামান্তরিকের এই দুইটা কর্ণকে যদি আপনি গুণ করেন, এই সামান্তরিকের কর্ণকে যদি আপনি গুণ করে দেন, গুণ করে সরাসরিভাবে ক্ষেত্রফল বের করতে পারেন, অথবা আপনি মান বের করে করতে পারেন। তো আমরা জানি সামান্তরিকের যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ক্রস D2, হাফ ইন্টু D1 ক্রস হচ্ছে আমাদের D2, হ্যাঁ? তো আমাদের এখানে দুইটা কর্ণই দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসাচ্ছি হাফ, আমাদের ডায়াগোনালের জন্য I J K। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের প্রথম যে কর্ণটা এসি কর্ণ, শুধুমাত্র সেটা হচ্ছে I, হ্যাঁ? শুধুমাত্র I, তাহলে I সহগ হচ্ছে 1, J 0, K হচ্ছে 0। দ্বিতীয় আমাদের যে কর্ণটা, সেটা হচ্ছে আপনার এই
বিডি কর্ণ যেটা আসলে হচ্ছে জে, হ্যাঁ, যেটা আসলে মূলত হচ্ছে জে। তাহলে আই এর সহগ হচ্ছে 0, জে সহগ হচ্ছে 1, এটা হচ্ছে 0, হ্যাঁ। তো আমরা যেটা মান বের করি, নির্ণয় যদি আমরা মান বের করি 1/2, 1/2 তো এটা থাকবেই। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জায়গায় প্রথমে দিলাম হচ্ছে আই। তো আই দিলে কি থাকবে আসলে, এটা বাদ এটা বাদ, হ্যাঁ, এটা বাদ এটা বাদ, মানে পুরোটাই আসলে 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে 0। এখানে থাকতেছে হচ্ছে ইন্টু 0 মাইনাস যদি আমরা জে দিই, তাহলে জে এর ক্ষেত্রে আসলে কি থাকতেছে, জে এর ক্ষেত্রে এটা বাদ এটা বাদ, তাহলে 1 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 0 মানে 0, মানে এটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। লাস্টে যদি আমরা প্লাস কে দিই তাহলে কি থাকতেছে, প্লাস কে দিলে এটা বাদ এটা বাদ, হ্যাঁ, এটা বাদ এটা বাদ, তাহলে 1 ইন্টু 1 মানে থাকতেছে শুধুমাত্র হচ্ছে 1, 1 ইন্টু 1 মানে শুধুমাত্র হচ্ছে 1 মাইনাস হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমাদের আনসার থাকতেছে হচ্ছে 1/2 শুধুমাত্র কে ভেক্টর, হ্যাঁ, 1/2 শুধুমাত্র হচ্ছে কে ভেক্টর। তাহলে আমাদের করতে হবে কি, কে ভেক্টরের মানটা বের করতে হবে, কে ভেক্টরের মান বের করতে হবে। এখন যদি আমরা কে ভেক্টরের মান বের করি, কে ভেক্টরের মান আসলে কি, √1², তার মানে শুধুমাত্র হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 1 বা ইকুয়ালস হচ্ছে হাফ। তাহলে আমাদের পুরো যে সামান্তরিকের ক্ষেত্রফল আসলে কতটুকু, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 0.5 একক, আর আমরা জানি হাফ মানে হচ্ছে 0.5 একক, ঠিক আছে। আচ্ছা, তো একটু কঠিন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি কঠিন না, একদম ইজি, হ্যাঁ, একদম সহজ। আচ্ছা, তারপর প্রশ্ন, আপনাকে এ একটা ভেক্টর দিয়ে দিছে আই প্লাস জে, বি একটা ভেক্টর দিছে হচ্ছে জে প্লাস কে, বলছে এ ক্রস বি এর মান কত। তো আমরা তো এ ক্রস বি বের করতেই পারি, আমরা নির্ণয়কের সাহায্যে যদি মান বের করি, এখানে দিলাম আই, এখানে দিলাম হচ্ছে জে, এখানে দিলাম হচ্ছে কে। তো নির্ণয়কের সাহায্যে যদি আমরা মান বসাই, এ ভেক্টরের জন্য আই আর জে এর এখানে মান আছে, তার মানে হচ্ছে 1 1, এখানে হচ্ছে 0। আর বি ভেক্টরের জন্য জে আর কে জায়গায় মান আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 1, এখানে 1, এটা হচ্ছে 0। তো আমরা যদি নির্ণয়কের সাহায্যে মানটা বের করি, প্রথম দিলাম হচ্ছে আই, আই দিলে কি হবে, এ দুইটা চলে যাবে, হ্যাঁ, এ দুইটা চলে যাবে, 1 ইন্টু 1, তার মানে থাকতেছে শুধুমাত্র 1, আর ওই পাশে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা 0, তো সেটা আমরা লিখতেছি না। তারপর এখানে দিলাম হচ্ছে মাইনাস জে, তাহলে মাইনাস জে যদি দিই, এটা বাদ এটা বাদ, এ দুইটা চলে যাবে, 1 ইন্টু 1 মানে শুধুমাত্র 1 থাকবে, আর 0 দিয়ে গুণ করলে আসলে কিছুই থাকতেছে না, তো থাকতেছে এখানে শুধুমাত্র 1। তারপর হচ্ছে আমাদের প্লাস কে, কে যদি আমরা দিই তাহলে হচ্ছে এটা বাদ এটা বাদ এটা বাদ, এ দুটো যদি চলে যায়, 1 ইন্টু 1 তার মানে 1, আর এটাকে গুণ করলে তো 0, সেটা আমরা লিখতেছি না, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 1। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে আই মাইনাস জে প্লাস হচ্ছে কে। ওকে, তো আমরা যদি এখানে মান বের করি, তাহলে মান বের করলে √1² 1² 1², তো আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে √3। তাহলে এ ক্রস বি এর মান কত, মান হচ্ছে √3, 3 নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের মান স্যার √3, ঠিক আছে। ওকে, আচ্ছা, সেম প্রশ্ন দুইবার চলে আসছে, হ্যাঁ, সেম প্রশ্ন দুইবার চলে আসছে, তো এটা আসলে সেমই, তো এটা আপনারা বুঝে নিয়েন, এটা করে নিয়েন, এটা √3 হবে। আচ্ছা, তো চিত্রটি একটি ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স হলে জিনিসটা আসলে কি, তো এটা ডাইভারজেন্স আসলে পজিটিভ। দেখেন, আপনার কখনো যদি আপনার কোনো ক্ষেত্রগুলো ছড়িয়ে যায়, আমরা তাকে বলি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, এটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। আর কখনো যদি এমন হয়, যে আপনার ডাটাগুলো ভিতরের দিকে কনজেস্টেড বা হচ্ছে ঘনীভূত হয়ে যাচ্ছে, হ্যাঁ, যদি ঘনীভূত হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, বা অনেকে এটাকে বলা হয় কনভার্জেন্স। আর যদি এমন হয় যে না, ডাটাগুলো যতটুকু আসতেছে ঠিক ততটুকুই পাস করে ফেলছে, হ্যাঁ, যতটুকু আসছে ততটুকুই পাস করছে, এটাকে বলা হয় হচ্ছে জিরো ডাইভারজেন্স, ঠিক আছে, এটাকে বলা হয় জিরো ডাইভারজেন্স। তাহলে আমাদের চিত্র অনুযায়ী, চিত্র হচ্ছে আমাদের এইটা, তাই না, তাহলে আমাদের এটা কি, ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ, হ্যাঁ, এই যে দেখেন, আর ডেল অপারেটরের সাথে ডট করছে মানে ডাইভারজেন্স বের করছে, সেই ডাইভারজেন্সটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে আমাদের অপশন হচ্ছে 3 নম্বরটা সঠিক। আর এটা কিন্তু পরীক্ষাতে আসে, মানে এই এমসিকিউটা খুবই ফেমাস, পরীক্ষাতে আসে, একটু গুরুত্ব সহকারে দেখবেন। আচ্ছা, এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল, মানে আপনি যদি একটা ত্রিভুজ নেন, এ আর বি সন্নিহিত বাহু নেন, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু এ ক্রস বি, হাফ ইন্টু এ ক্রস বি। এমনটা কেন, মানে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, তো সামান্তরিকের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি। তখন আপনি যদি সামান্তরিককে এভাবে ভাগ করে দেন, তো এখানে মূলত আসলে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, বুঝছেন, যে এদিকে হচ্ছে একটা ত্রিভুজ, এদিকে হচ্ছে একটা ত্রিভুজ, তো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম হয়, এই জন্য সামনে এখানে হাফ ইন্টু এ ক্রস বি দেওয়া হয়, ঠিক আছে। তো এই জন্যই এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজ যেহেতু বলছে, এই জন্য হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 128 নাম্বার, আপনাকে বলছে যে এ ও এ ভেক্টরের
বিপরীত ভেক্টরের লব্ধির মান কত? তো আসলে এ ভেক্টর আর এই বিপরীত ভেক্টর প্রথমে আপনাকে চিনতে হবে। এটা মনে করেন হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ? তো এই ভেক্টর বিপরীত ভেক্টর হচ্ছে ঠিক এর অপোজিট ডিরেকশনে এবং একই মান। ঠিক এর অপোজিট ডিরেকশনে এবং একই মান। তারপর যদি এদেরকে লব্ধি বের করতে চান, এদিকে সাপোজ মনে করেন হচ্ছে +5 নিউটন, তাহলে এদিকে হচ্ছে -5 নিউটন। তো যদি আপনি লব্ধি বের করেন, আল্টিমেট লব্ধি হবে হচ্ছে 0। মানে আসলে কোনো মান থাকবে না, লব্ধি হবে হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা। a ক্রস b ইনটু আর যদি আপনার a ডট b হয়, এদের মধ্যবর্তী কোণ কত? এটা মুখস্থ রাখবেন আপনারা। এটা হচ্ছে 45 ডিগ্রি। আরেকটা আপনাকে এরকম প্রশ্ন আসছিল, মুখস্থ রাখতে বলছিলাম। যেহেতু এটার মতো এটাকে মুখস্থ রাখবেন যে a ক্রস b আর a ডট b যদি সমান হয়, মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? a ক্রস b কে আমরা লিখতে পারি হচ্ছে ab sin থিটা, হ্যাঁ? a ক্রস b কে আমরা লিখতে পারি হচ্ছে ab sin থিটা ইকুয়ালস, আর a ডট b কে আমরা লিখতে পারি হচ্ছে ab cos থিটা। আমরা লিখতে পারি হচ্ছে ab cos থিটা। তো আপনি বুঝতে পারতেছেন এখান থেকে ab চলে যাবে। আর এই cos থিটাকে যদি আপনি বাম পাশে নিয়ে আসেন, ভাগ দিয়ে দেন, তো sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে আমাদের tan থিটা। tan থিটা ইকুয়ালস হচ্ছে 1। তাহলে আমরা বলতেই পারি না থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স 1। থিটা সমান tan ইনভার্স 1। আর আমরা জানি tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 বা হচ্ছে 45 ডিগ্রি, হ্যাঁ? আর ক্যালকুলেটর তো আপনার এখানে আছে, আমি আপনাকে দেখাই দিই। tan ইনভার্স 1, হ্যাঁ? tan ইনভার্স 1 মানে দেখেন হচ্ছে এই 45 ডিগ্রি আর কি। এই জায়গাতে দেখেন 45 ডিগ্রি আসছে। তো 45 ডিগ্রি মানে আসলে কি? 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। তো এই জায়গায় দেখেন π/4 হচ্ছে সঠিক উত্তর। ওকে। তারপর প্রশ্ন, m এর মান কত হলে এই ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে? তো দেখেন দুইটা ভেক্টর যদি লম্ব হইতে হলে তাদের ডট গুণফলটা 0 হইতে হবে। ডট গুণফলে কি হইতে হবে? 0 হইতে হবে। তো আমরা আসলে ডট গুণফল করি। ডট গুণফল কিভাবে করতে হয় আমরা জানি। i এর সাথে i এর গুণ, j এর সাথে j এর গুণ, k এর সাথে k এর গুণ। তার আমরা গুণ করতেছি। 4 8 32, 4 8 হচ্ছে 32, তারপরে m -4, তার মানে হচ্ছে -4m, -4m। আর এখানে তো আর কে তো এখানে নাই, হ্যাঁ? কে যেহেতু নাই, তার মানে ইকুয়ালস হচ্ছে 0। বা আমরা এখানে বলতে পারি 4m ইকুয়ালস হচ্ছে 32। দ্যাট মিনস m ইকুয়ালস হচ্ছে আমাদের 8, কারণ 4 8 হচ্ছে 32। ঠিক আছে? তাহলে আমাদের অপশন হচ্ছে 1 নম্বরটা ক, 8। ওকে। তো লম্বা হওয়ার যে কনসেপ্টটা আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? এখান থেকে এমসিকিউ আসে, একটু গুরুত্ব দিবেন। আচ্ছা, নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? মানে আপনার প্রথমে ক্ষেত্রটা থাকবে হচ্ছে স্কেলার। প্রথমে ক্ষেত্র থাকবে হচ্ছে স্কেলার, সেখান থেকে আপনি কনভার্ট করে একটা ভেক্টর ক্ষেত্র পেয়ে যাবেন। এটা আমরা পাই মূলত হচ্ছে গ্রেডিয়েন্টের সাহায্যে। আপনি যদি কোনো একটা ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বের করেন, তো গ্রেডিয়েন্ট বের করলে দেখা যায় কি যে সেটা হচ্ছে আপনার স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে দেয়, হ্যাঁ? আর ডাইভারজেন্স হচ্ছে আপনার ভেক্টরকে স্কেলার বানা দেয়, মানে উল্টা আর কি, হ্যাঁ? আর কার্ল যেটা, সেটা ভেক্টরকে ভেক্টরই রাখে, এটাকে অন্য কিছু করে না। আচ্ছা, তো এই জায়গায় দেখেন চিত্রে একটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স দেখানো হলো। এর আলোক নিচের কোনটা সঠিক? আপনি বুঝতে পারতেছেন, আপনাকে একটু দেখাইছি যে এটা আসলে পজিটিভ ডাইভারজেন্স। যেহেতু আপনার ডাটাগুলো ছড়া যাইতেছে, যদি ডাটাগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়, তাকে বলা হয় হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 33 নাম্বারটা, নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটা স্কেলার রাশি? আমরা যদি আপনার কোন একটা ক্ষেত্রে ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্স যদি বের করি, দেখা যায় কি সেটা স্কেলার হয়ে যায়। মানে একটা ভেক্টর ফিল্ডকে সে মূলত স্কেলার ফিল্ডে কনভার্ট করে দেয়। এই জন্য ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। তো বলছে যে এখানে এম এর মানই কত হওয়ার কথা, কারণ এখানে এমটাই হচ্ছে আননোন। এম এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব? এম এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব? আপনি কিন্তু ইতিমধ্যে জানেন ভেক্টর দিয়ে লম্ব হওয়ার শর্ত কি? এদের ডট গুণফল 0 হইতে হবে। তো আমরা যদি ডট গুণফল বের করতে চাই, আই এর সাথে আই কে গুণ দিব, জে এর সাথে জে কে গুণ দিব। তো যদি আমরা আই এর সাথে আই কে গুণ দিই, এখানে থাকবে হচ্ছে 2m। তারপরে জে এর সাথে যদি আমরা জে কে গুণ দিই, -4 ইকুয়ালস হচ্ছে 0। মানে ডট গুণফলটা 0 হইতে হবে। বা আমরা বলতে পারি 2m = 4, বা আমরা বলতে পারি m = হচ্ছে 2। তো আমাদের m এর মান হচ্ছে 2। ঠিক আছে? ওকে, খুব সহজ প্রশ্ন, বেশ কিছু বোর্ডে আসতেছে, হ্যাঁ? আচ্ছা, এরপর আসেন হচ্ছে জে প্লাস কে ক্রস হচ্ছে কে। তো এটা করার জন্য আমরা করি কি, ওই যে আমরা একটা সার্কেল ড্র করি, আপনার মনে থাকার কথা, আমরা একটা সার্কেল ড্র করি। তো এই সার্কেলের এখানে থাকে হচ্ছে আই, এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে কে। তো জায়গাতে দেখেন প্রথমে আমরা জে ক্রস কে করবো, হ্যাঁ? জে ক্রস কে। তো জে ক্রস কে করলে থাকতেছে হচ্ছে আমাদের আই। তারপর আমরা এখানে কি করব, কে ক্রস কে করবো, হ্যাঁ? তো আপনি যদি কে ক্রস কে করেন, তো দেখা যাবে কি রেজাল্টটা 0 হবে। মানে দুইটা সেম ডাটাকে গুণ করলে রেজাল্ট আসলে 0 হয়ে যাবে। ঠিক আছে? তো আসলে আমার আলটিমেটলি থাকতেছে কত? শুধুমাত্র হচ্ছে আই, আই প্লাস 0। তার মানে রেজাল্টটা হচ্ছে শুধুমাত্র আই। ওকে, শুধুমাত্র আই। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, আপনি দেখছেন যে এই সার্কেল থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, যে মানে এই টপিকটার উপরে। তো এইটাতে একটু গুরুত্ব দিবেন, মানে হালকাভাবে নিবেন না আর কি। আচ্ছা, কোন ভেক্টর এবং এর কোন ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী
কোণের মান কত? অবশ্যই 0 ডিগ্রি, কারণ একটা ভেক্টর আর একক ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কারণ একটা ভেক্টর সাপোজ এ ভেক্টর যদি এদিক বরাবর কাজ করে, তো এর স্মল একক যে ভেক্টরটা সেটাও একই দিক বরাবর কাজ করবে, মানে এদিক বরাবরই কাজ করবে আর কি। তো যদি একই দিক বরাবর কাজ করে, এদের মধ্যবর্তী কোণটা থিটা আসলে হয় হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন a প্লাস বি ইকুয়ালস হচ্ছে a মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এটা মুখস্থ রাখবেন, এটা আপনাকে আমি ইতিমধ্যে সলভ করে দেখাইছি, এই সেম কোশ্চেনই আগে একবার আসছে। হ্যাঁ, তো আমি এখানে দেখালাম না, আগে একবার আসছে দেখে এটা 90 ডিগ্রি আপনি জেনে রাখেন। আচ্ছা, ভেক্টর ভি কখন সলিনয়েডাল হবে? আমরা জানি যখন ডাইভারজেন্স 0 হয়। যখন ডাইভারজেন্স 0 হয় তখন আমরা তাকে বলি হচ্ছে সলিনয়েডাল। আর ডাইভারজেন্স কিভাবে বের করতে হয়? ডেল অপারেটরের সাথে যদি আমরা কোনো একটা ভেক্টরকে ডট করি, যদি কোনো আমরা ভেক্টরকে ডট করি, তখন তাকে বলা হয় হচ্ছে তার ডাইভারজেন্স। হ্যাঁ, আর ডাইভারজেন্স যদি শূন্য হয় তখন আমরা তাকে বলি সলিনয়েডাল। তো আমাদের কোনটা অপশনটা? এই প্রথম অপশন, যে ডেল অপারেটরের সাথে আমরা ডট করছি। হ্যাঁ, তো ডট করে শূন্য আসছে, এটা হচ্ছে আমাদের সলিনয়েডাল ক্ষেত্র। ওকে, তারপরে প্রশ্ন 139, চিত্র অনুসারে কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ। কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, দেখেন আমরা কি বলছি? পি এর লম্ব বিক্ষেপ বলছি। তো আমাদের সোজা কথা, যার বিক্ষেপ ওইটা কস থিটা, তাহলে পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের পি কস থিটা, কোনো কথা নাই, যার বিক্ষেপ ওইটা কস থিটা। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা, পি কস থিটা। কোনটি স্কেলার রাশি? আপনি অলরেডি জানেন ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি। আমরা যদি কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স বের করি তখন সেটা আসলে স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? আর গ্রেডিয়েন্ট যেটা, গ্রেডিয়েন্টটা মূলত স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে কনভার্ট করে দেয় আর কি। ওকে, এ ভেক্টর হচ্ছে আই, বি একটা ভেক্টর দেওয়া আছে, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা জানি। মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করি? মধ্যবর্তী কোণ থিটা সমান সমান কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই হচ্ছে আমাদের এ বি, মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। ঠিক আছে? তো ইকুয়ালস কজ ইনভার্স। তো আমরা তো ডট গুণফল বের করতেই পারি। হ্যাঁ, আয়ের সাথে আয়ের গুণ, যে সাথে যে এর গুণ, কে সাথে কে এর গুণ। এখানে এর ক্ষেত্রে শুধুমাত্র আই দেওয়া আছে, বি এর ক্ষেত্রে আই আর কে দেওয়া আছে। তো আমি শুধু আয়ের সাথে আই কে গুণ করবো, কে কে গুণ করবো না। কেন করবো না? কারণ এখানে তো আসলে কে নাই। তাহলে এখানে 1 × 2, তো এ ডট বি করলে উপরে থাকতেছে হচ্ছে আমাদের 2, আর নিচে এর মান, আয়ের মান শুধুমাত্র একটা একক ভেক্টর, সেটা হচ্ছে 1, আর ইন্টু এখানে ইন্টু দিই, ডট না দিয়ে ইন্টু দিই। আর বি এর যে মানটা, বি এর মানটা আসলে 2 আর হচ্ছে 1, তাহলে √2 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার। হ্যাঁ, মানে আসলে হচ্ছে √5 আর কি। তার মানে হচ্ছে cos ইনভার্স 2/√5, কারণ 4 4 একে হচ্ছে 5। তো আমরা ক্যালকুলেশন করি, ওকে। তাহলে আমাদের কি আসতেছে? cos ইনভার্স, শিফট দিয়ে cos ইনভার্স, উপরে হচ্ছে আমাদের 2 আর নিচে হচ্ছে আমাদের √5, 2/√5। তো আমাদের কোনটা আসতেছে 26.56, আমাদের কোনটা আসছে হচ্ছে 26.56 এত ডিগ্রিজ। তাহলে আমাদের অপশন কোনটা হওয়া উচিত? 26.56 মানে 26.57। হ্যাঁ, ক নাম্বারটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 142 নম্বর প্রশ্ন। এটা আসলে সেকেন্ড পেপার, আপনাদের সেকেন্ড পেপার যে চ্যাপ্টারটা আছে না, সেটার সাথে হয়তো আবার সম্পৃক্ত আর কি। তো এটা এখানে আপনাকে কিছু দিয়ে দিছে, 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, এটা ধারক মনে হচ্ছে দেখে আর কি। হ্যাঁ, অনেকটা ধারক মনে হচ্ছে। আচ্ছা, তো চিত্র যে আপনাকে বলছে ডিডাব্লিউ সমান সমান কি? আমরা জানি কাজ সমান সমান হচ্ছে কি, বল ইন্টু সরণ। কাজ সমান সমান সবসময় বল ইন্টু সরণ, তার মানে হচ্ছে ডিডাব্লিউ সমান সমান এফ ডট ডিআর। তাহলে প্রথমটাই যে এফ ডট এস, আমরা বলছিলাম যে কাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ডট এস। তো এখানে ক্ষুদ্র একটু কাজের জন্য এফ ডট ডিআর। হ্যাঁ, বাকিগুলো হবে না, ক্রস মোটেই হবে না। এফডিআর এটাও না, এফডিআর সাইন থিটা এটাও না, এফডিআর কস থিটা হলে এটা দেওয়া যেত, কারণ এফ ডট ডিআর মানে হচ্ছে এফডিআর কস থিটা। ঠিক আছে? উত্তর হচ্ছে আমাদের প্রথমটা। তারপর দেখেন ওয়াইজেড সমতলে, হ্যাঁ, ওয়াইজেড সমতলে বলছে। তো এখানে সতর্ক থাকবেন, ওয়াই অ্যাক্সিসের মান হচ্ছে এই যে এইটুকু, আর জেড অ্যাক্সিসের মান হচ্ছে এইটুকু। তাহলে এই ভেক্টরের ওয়াইজেড সমতলের কথা যদি বলছে, তার মান হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা আসলে হচ্ছে 5 একক। হ্যাঁ, কারণ 3 3 আপনি এই √, করে দেখেন, 9 আসলে হচ্ছে 25, আর √25 মানে হচ্ছে 5। তো অপশন হচ্ছে √25, √25। তারপর আমাদের একটা প্রশ্ন দিয়ে দিছে যে যদি কিউ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 3x স্কোয়ার ওয়াই হয়, হ্যাঁ, তবে 1, -2 বিন্দুতে ডেল অফ কিউ বের করতে বলছে, মানে আপনাকে জাস্ট এটার গ্রেডিয়েন্টটা বের করতে বলছে। হ্যাঁ, নর্মাল গুণ আর কি। হ্যাঁ, এখানে ডটও নাই, ক্রসও নাই, দেখেন এখানে কোনো সিম্বল টিম্বল দেওয়া নাই, মানে নর্মাল গুণ করতে বলছে আর কি। তো নর্মাল গুণ বের করতে বললে আমরা ডেল অপারেটর, তো আমরা জানি ডেল অপারেটর কি। ডেল অপারেটরের সাথে আমরা লিখতেছি, একবার লিখতেছি, হ্যাঁ, আশা করি বুঝবেন। ডেল ডেল্টা এক্স 3x স্কোয়ার ওয়াই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই 3x স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে প্লাস ডেল্টা ডেল্টা জেড 3x স্কোয়ার ওয়াই। তো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, আপনার বোঝার কথা। হ্যাঁ, মানে এই ডেল অপারেটর দিয়ে, ডেল অপারেটর হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স আই,
তারপরে ডেল্টা ডেল্টা ওয়াই জে, ডেল্টা ডেল্টা জেড কে আর কি। হ্যাঁ, তো এটার সাথে আপনি এই 3x² ওয়াইকে গুণ করছেন, মানে নর্মালি বাংলা গুণ করছেন, তাহলে প্রত্যেকটার সাথে গুণ হবে, সিম্পল সেন্স। আর এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। হ্যাঁ, এখন আমরা ডিফারেন্সিয়েট করি। তো প্রথমত আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ, তো যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, x² তো এক্স এর যে পাওয়ার 2টা সেটা সামনে চলে আসবে, তার মানে এটা হবে হচ্ছে 3 × 6 6xy, এটা হবে হচ্ছে 6xy আই প্লাস, এখানে আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে হচ্ছে ওয়াই ছাড়া বাকি সব কনস্ট্যান্ট থাকবে। তো ডিডি ডেল ডেল ওয়াই অফ ওয়াই কে করলে সেটা হচ্ছে 1, তো এখানে থাকবে হচ্ছে 3x² জে, তার মানে থাকবে হচ্ছে প্লাস 3x² জে। ওকে, আর এখানে করতেছি আমরা জেড এর সাপেক্ষে, তো এখানে যেহেতু জেড নাই, জেড মোটেই নাই, তার মানে বাকিটা হচ্ছে 0, বাকিটা হচ্ছে 0। এখন আপনাকে একটা পয়েন্ট দিয়েছে, দেখেন আপনাকে পয়েন্ট দিয়েছে 1, -2, মানে x এর জায়গায় বসাবো হচ্ছে 1, y জায়গায় বসাবো হচ্ছে -2। তাহলে যদি আমরা এখানে বসাই, x এর জায়গায় বসালাম হচ্ছে 1, তাহলে 6 × 1 আবার ইন্টু হচ্ছে -2, তার মানে আসলে কত হচ্ছে -12। তো এই জায়গায় থাকতেছে হচ্ছে -12 প্লাস, এই জায়গায় আবার বসে দিচ্ছি, x এর জায়গায় বসেছে হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3, তারপর যে জায়গায় হচ্ছে -2, তার মানে হচ্ছে -6 জে। ওকে, তাহলে এখানে এসে একটু মুছে দিই, এটা হচ্ছে -6 জে, -6 জে। ওকে, তাহলে আমাদের আসলে অপশনটা কোনটা হওয়া উচিত? -12/-6 জে, -12/-6 জে, এমন অপশন কোথায়? এমন অপশন তো পাচ্ছি না। আচ্ছা, ও সরি, আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে তো আসলে ইয়া নাই, এই ওয়াই তো জায়গায় নাই। হ্যাঁ, ওয়াই তো আসলে এই জায়গায় নাই, তাহলে এখানে কি থাকবে আসলে? এক্স এর জায়গায় যদি আমি এখানে 1 বসাই, তাহলে আসলে +3 জে থাকবে, -12/+3 জে, +3 জে। হ্যাঁ, অপশনগুলো দেখে বুঝতে পারলাম আসলে আমি কোথাও না কোথাও ভুল করছি। এই অপশন হচ্ছে খ নাম্বারটা, যে -12/+3 জে, এটাকে আসলে এই যে আমি ওয়াই মনে করছিলাম, এটা আসলে ওয়াই না, 3x² জে। তো এক্স এর জায়গায় আপনাকে 1 বসাইতে হবে, এই বিন্দুগুলা 1 বসাইতে হবে আর কি। ওকে, স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কোনটা? স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হচ্ছে এমন অপারেটর যেটা মূলত এই স্কেলারকে আপনার ভেক্টর কনভার্ট করে। যে মাত্র আপনি যেটা দেখেন 3x² y, হ্যাঁ, এটা কিন্তু একটা স্কেলার রাশি, এখানে আই জে কে কোনো কিছু নাই। তো যখনই আপনি তার গ্রেডিয়েন্টটা বের করলেন, তো দেখেন গ্রেডিয়েন্ট বের করার পর কিন্তু আই জে চলে আসছে, আই জে চলে আসা মানে সেটা আসলে ভেক্টরে কনভার্ট হয়ে যাওয়া। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে এটার সাথে আমরা ডট করে 0 পাইছি, মানে আসলে তার ডাইভারজেন্স বের করছি। হ্যাঁ, আমরা আসলে তার ডাইভারজেন্স বের করছি, তো ডাইভারজেন্সটা 0, মানে এটা সলিনয়েডাল, এটা আসলে হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল ব্যাপারটা কি? এখানে যতটুকু ডাটা আসবে তার সবটুকু বের হয়ে যাবে। হ্যাঁ, সবটুকু বের হয়ে যাবে, অনেকটা পাইপের সলিনয়েডের মতো আর কি। তো কোন পদার্থে আগত নির্গত ফ্লাক্স সমান হয়? হ্যাঁ, সঠিক, আগত নির্গত ফ্লাক্স সমান হয়। তরল অসংকোচনীয় হয়, মানে তরলটা এই জায়গায় আপনার সংকুচিত হওয়ার কোনো চান্সেস নাই, মানে হচ্ছে আপনার যতটুকু আসবে দেখা যাবে কি যে ঠিক তার ততটুকুই বের হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে আমাদের তরল অসংকোচনীয় হবে। ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, হ্যাঁ অবশ্যই সলিনয়েডাল, কারণ আপনার যদি আপনার ডাইভারজেন্স 0 হয় তখন আমরা তাকে সলিনয়েডাল বলি। তাহলে 146-এর আমাদের উত্তর হচ্ছে সবগুলোই 4টা, 1, 2 ও 3। ওকে, তারপর প্রশ্ন 137, 2i + 3j ভেক্টরের মান বের করি আমরা, √2² + 3², তাহলে কত আসতেছে? 9 আর 4 13, √13, তাহলে এর মান √13, প্রথম অংশ ঠিক আছে, সঠিক উত্তর। xy সমতলে অবস্থান করে, এখানে i আছে j আছে, হ্যাঁ তার মানে xy সমতলে অবস্থান করে। জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অবশ্যই জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেননা আপনার এখানে জেড অক্ষের কোনো কম্পোনেন্টই নাই। এটা যদি xy সমতলে অবস্থান করে তাহলে অবশ্যই জেড এর সাথে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের অপশন সবগুলো সঠিক, 1, 2 ও 3। আচ্ছা, তারপর প্রশ্ন, স্কেলার রাশি হচ্ছে কোনটা? শক্তি হচ্ছে স্কেলার রাশি, কারণ শক্তির জন্য কোনো আসলে দিকের প্রয়োজন হয় না। সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে সরণের ক্ষেত্রে আসবে না, সরণ বাদ। বিভব স্কেলার রাশি, কারণ বিভবের সাথে কাজের সম্পর্ক আছে, আর কাজ হচ্ছে আপনার একটা স্কেলার রাশি আর কি। তো স্কেলার রাশি হচ্ছে আমাদের শক্তি আর হচ্ছে বিভব, এখানে দুটো দেওয়া আছে, সেখানে শক্তি আর বিভব হচ্ছে স্কেলার রাশি। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা 1 ও 3। পরের যে প্রশ্নটা, এ ভেক্টর হচ্ছে 9i আর বি ভেক্টর হচ্ছে 1/9i, তাহলে ভেক্টর দ্বয় যেহেতু একটা ইনভার্স, তাহলে অবশ্যই এটা বিপ্রতি ভেক্টর, এখানে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর প্রশ্ন ট্রাই করি আমরা, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? সদৃশ ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টর একই দিক বরাবর হবে। হ্যাঁ, মান সমান হবে না, বা দুইটা ভেক্টর আসলে একই দিক বরাবর হবে। তাহলে এখানে দেখেন এ কাজ করতেছে আই অ্যাক্সিস বরাবর, বিও কাজ করতেছে 1/9, বাট এটাও কি আই অ্যাক্সিস বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। তাহলে দুটো অবশ্যই সদৃশ ভেক্টর।
তারপর হচ্ছে পরস্পর লম্ব। পরস্পর যদি লম্ব হইতে হয় এদের ডট গুণফল 0 হইতে হবে। তো আমরা যদি এটাকে ডট করি, এর বিকে যদি ডট করি তাহলে কি আসবে? 9 × 1/9। আসলে আনসার আসছে হচ্ছে 1, মানে 0 আসতেছে না। ডট গুণফল যদি 0 আসতো তখন আমরা তাকে বলতাম হচ্ছে এই দুটো পরস্পর লম্ব। আর এখানে দুটো পরস্পর লম্ব হয় নাই, 1 আসছে আর কি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 ও 2, 1 ও 2 সঠিক। 1 ও 2 আছে না? হ্যাঁ, 1 ও 2 হচ্ছে সঠিক। ঠিক আছে, সতর্ক থাকবেন। অনেকে এটার উত্তর শুধুমাত্র বিপরীত ভেক্টর দিবেন, কারণ মনে হবে যে আরে হ্যাঁ বিপরীত ভেক্টর শুধুমাত্র অপশনে আছে, এটা বিপরীত ভেক্টর। বাট প্রথমে আপনাকে টেস্টিফাই করতে হবে সদৃশ ভেক্টর কাদেরকে বলে। দুইটার দিক যদি সেম হয় আর মান যদি অসমান হয় আর কি, তখন তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। আচ্ছা, তারপর প্রশ্ন, পি আপনাকে একটা ভেক্টর দেওয়া আছে আর কিউ আপনাকে একটা ভেক্টর দিয়ে দিছে, বলছে ভেক্টর দ্বয় লব্ধির মান কত। তো এটা তো খুবই সিম্পল, আমরা প্রথমে আগে লব্ধি বের করি, যোগ করি। এটাকে যদি যোগ করি, এই জায়গায় দেখেন 2i তারপরে যে যোগ করবেন কে যোগ করবো আর কি। তাহলে 2i + i করলে সেটা হইতেছে আমাদের 3i, তারপরে +j + 2j দুটো যোগ করলে আমাদের হইতেছে হচ্ছে 3j, আর কে আর -2k দুটো যোগ করলে থাকতেছে হচ্ছে আমাদের -k। ঠিক আছে, তো আমরা যদি আসলে এদের মান বের করি, তো মান বের করলে কত হবে? √3² + 3² প্লাস হচ্ছে 1²। তো আমাদের ক্যালকুলেটর কোথায়? বের করতেছি আমরা, এটা ক্লিয়ার করে দিই। √3² + 3² প্লাস হচ্ছে আমাদের 1², মানে আসলে 1 আর কি। তো আলটিমেট হচ্ছে √19। হ্যাঁ, আমাদের আনসার আসছে হচ্ছে √19। √19 কোনটা? হ্যাঁ, প্রথম অপশনটা হচ্ছে √19। চলো এদের মান আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারলাম। আচ্ছা, কোন ক্ষেত্রে ভি ক্ষেত্রটি একটি সলিনয়েডাল হবে? আমরা জানি সলিনয়েড হওয়ার শর্ত কি? তার ডাইভারজেন্স 0 হইতে হবে। ডাইভারজেন্স মানে ডট গুণফলটা 0 হইতে হবে। তাহলে আমাদের খ নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তো আমাদের ফিজিক্সের আপনার বোর্ডে যতগুলো এমসিকিউ ছিল 15 সাল পর্যন্ত আমরা আপনাদেরকে সবগুলো সলভ করে দিলাম। তো হোপফুলি আপনাদের এটা উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।